এই জন্য আমি হুসাইনকে রেখে দিয়েছি। সন্তান তো দুইজনই, একজনকে আল্লাহ উঠায় নিয়েছেন, আর একজনের মাধ্যমে দুনিয়ায় বংশধারা জারি করেছেন। কিন্তু আজ সমাজের মানুষ, ওই মক্কার কাফেররা যখন হযরত ইব্রাহিম দুনিয়া থেকে বিদায় নিলেন আলাইহিস সালাম, মক্কার কাফেররা বলতে লাগলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বংশ হয়ে গেছে, আত্মার হয়ে গেছে, তার আর কোনো বংশধর নাই। আর এখন সেই কথা মিলিয়ে আমার সমাজের কিছু মানুষ আছে, তারা বলে আমার নবীর তো কোনো বংশধর নাই, কারণ আমার নবীর তো কোনো বেটা সন্তানই নাই। বলে কি বলে না? সবাই বলেন, বলে কি বলে না? আমি আপনাদেরকে বলতে চাই, তাহলে সেই কাফের এবং আপনার মাধ্যমের মধ্যে কি পার্থক্য রয়েছে বলেন? একটা কাফের বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বংশ হয়ে গেছে, তার কোনো বংশ নাই। আপনিও সেই একই কথাই বলতেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কোনো বেটা সন্তান নাই, ওনারও কোনো আওলাদ দুনিয়াতে নাই। এই কথা বলা মানে কাফেরের সাথে মিলে যাও না? কথা বলেন, মিলে যাও না? তাহলে মক্কার সেই কাফের এবং আপনার মধ্যে কি পার্থক্য আছে বলেন আমারে? কি পার্থক্য আছে ভাই? একই তো হয়ে গেল না? অথচ ওই মক্কার কাফেরদের মুখে লাগাম দেওয়ার জন্য আমরা আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। যদি আমরা এই কাউসার শব্দের অর্থ করে থাকি হাউজে কাউসার, আমরা অর্থ করি কি? হাউজে কাউসার, কিয়ামতে হাউজে কাউসার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করাবেন। হ্যাঁ, এটার অর্থ নিচ্ছেন, ভালো কথা ভাই। আবার এটার অর্থ অনেক তাফসীরে জালালাইনের মধ্যে এসেছে, হ্যাঁ, নাহরে কাউসার, জান্নাতের মধ্যে যে নাহরে কাউসার থাকবে, পায়ের নিচ দিয়ে নদী বয়ে যাবে, সেই নাহরে কাউসারের কথা অনেকে বলেছেন। হ্যাঁ, ইমাম বুখারী আবার এটার ব্যাখ্যা করতে গিয়ে, বুখারী শরীফের মধ্যে কাউসারের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন, কাউসার শব্দের অর্থ হচ্ছে খায়ের, কল্যাণ, অবারিত কল্যাণ। হযরতে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যা করতে উনি বলেছেন, এই আয়াতের শানে নুজুলের প্রেক্ষাপট অনুযায়ী যদি ধরি, তাহলে কাউসার শব্দের অর্থ হচ্ছে কাসরাতে আওলাদ। মানে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজ মক্কার কাফেররা আপনাকে নির্বংশ বলতেছে, আমি আপনাকে কাসরাতে আওলাদ দান করলাম, এত পরিমাণ আওলাদ আপনাকে দান করব যে কিয়ামত পর্যন্ত যতদিন এই দুনিয়া থাকবে ততদিন আপনার আওলাদ বংশ দুনিয়ার মধ্যে থাকবে। কাসরাতে আওলাদ, কাউসার শব্দের অর্থ কি নিয়েছেন? এটা কিন্তু আমার কথা বলছি না, কাদরিয়া তরিকার কথা বলছি না। ইমাম আহমদ ইবনে হাম্বল তার মাসনাদের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, শানে নুজুলের প্রেক্ষাপট অনুযায়ী এই কাউসার শব্দের অর্থ আসে কাসরাতে আওলাদ, অধিক পরিমাণ আওলাদ আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাককে দান করেছেন। আর শেষে গিয়ে কি বলেছেন? ইন্না শানিআকা হুয়াল আবতার। যারা আপনাকে নির্বংশ বলে, প্রকৃতপক্ষে ওরাই নির্বংশ, লেস কাটা। আমি ওদের লেস কেটে দিয়েছি, ওদের একজন দুইজন পরে আর কোন বংশধর দুনিয়াতে খুঁজে পাওয়া যাবে না। বুঝতে পারছেন ব্যাপারটা? কিন্তু আপনার বংশধর কিয়ামত তাক এই জমিনের মধ্যে থাকবে কি থাকবে না বলেন? যদি কিয়ামত পর্যন্ত, দেখেন আরো আপনাদের বাস্তব উদাহরণ দিয়ে বোঝাই, যদি কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে আওলাদে রাসূল না থাকেন তাহলে ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবেন কোথা থেকে? কথা বলেন। ইমাম মেহেদী আলাইহিস সালাম উনি তো আওলাদে রাসূল হবেন, কথা বলে না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইমাম মেহেদী আলাইহিস সালাম যে আসবেন, উনি আসবেন কার ঘরে আসবেন? বলেছে আমার বেটি ফাতেমার ঘরে আসবে, আমার বেটি ফাতেমার বংশধর হবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম কার বংশধর হবে বলেন? সাইয়েদায়ে কায়নাত, যার আলোচনা হইতেছে উনার বংশধর হবে। তো ব্যাপার হচ্ছে, যদি উনার বংশধর না থাকে, মুনকাতা হয়ে যায়, কেটে যায়, তাহলে ভাই পরবর্তীতে আবার আসবে কেমনে? সম্ভব বলেন? কারণ আমার বংশধর নাই, আবার 10-15 বছর পরে যায় বলতে আলামিনের বংশধর এখানে সম্ভব? আমার বংশধর তো কেটে গেছে ভাই, না? তো
ওনার বংশধর কাটবে না, কিয়ামত পর্যন্ত থাকবে কাসরাতে আওলাদ হিসাবে। বলে এত আওলাদ হবে পৃথিবীর জমিনে, আওলাদের রাসূল এত হবে যে, কারণ এই আওলাদের রাসূল যদি এত পরিমাণে না হয় তো এই বিশ্বের আনাচে কানাচে ধর্মের প্রচার কারা করবে বলেন? ধর্মের প্রচার তো আওলাদের রাসূলরাই করবেন, নাকি বলেন? আচ্ছা, আমার জমিনে ধর্মের প্রচার কে করেছেন বলতে পারবেন আপনারা? এই জমিনে ধর্মের প্রচার কে করেছেন? আরে আমি আপনি ইসলামের দিশা, হেদায়েতের দিশা পেয়েছি কাদের জারিয়াতে? আওলাদের রাসূল মাওলা পাক যখন রাজবাড়ির জমিনে এসেছিলেন, ওনার কদম পাকের ধুলিতে আমরা হেদায়েতের রাস্তা পেয়েছি। এই আওলাদের রাসূলরাই আমাদের কাছে সেই ইসলামের বাণী পৌঁছেছে। অন্যদের কথা পরে বললাম ভাই, ওটা নাই বললাম। হযরতে শাহজালালকে তো আমরা পাই নাই, আসে নাই আমাদের পর্যন্ত। আসছে নাকি বলেন? বাংলাদেশে আসছে ঠিক আছে, আমাদের পর্যন্ত আসছে? আসে নাই। আমার দ্বার পর্যন্ত আসে নাই। আমার দরজা পর্যন্ত কে এসেছে? আমার দরজা পর্যন্ত মৌলা পাক এসেছেন। আমার দরজা পর্যন্ত কে এসেছেন? আমার দরজা পর্যন্ত বড় হুজুর পাক এসেছেন। আমার দরজা পর্যন্ত কে এসেছেন? আমার দরজা পর্যন্ত বর্তমান বাদশা পাক এসেছেন। যিনি বর্তমান গদিনশীন আছেন কলকাতার 4 নম্বর পাক হাজী মোহাম্মদ মুহাজির স্কয়ারে বসে আছেন, উনি আওলাদের রাসূল, কাসরাতে আওলাদের অংশ, কাসরাতে আওলাদের বংশধর, উনি আমার দরজা পর্যন্ত এসেছেন। তো ব্যাপার হচ্ছে ভাই, যিনি আমার পর্যন্ত ধর্মের দাওয়াতটা নিয়ে আসলেন, হেদায়েতের বাণী নিয়ে আসলেন, আমি তার গুণগান গাইব না? কথা বলেন না কেন ভাই? আমি কি তার গুণগান গাইব না? আমি তার গুণগান গাইলে আপনি বলতেই পারেন যে সে তার পীরের আলোচনা করতেছেন। আমি আপনাকে বলবো, আমি আমার পীরের আলোচনা করতেছি না, বরং আল্লাহ তাআলা যে বলেছেন ইন্না আ'তাইনা কাল কাউসার, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনাকে কাসরাতে আওলাদ দান করলাম। বলে সেই কাসরাতে আওলাদের ভিতর থেকে একজন আওলাদের দিদার আমাদের নসিব হয়েছে। উনি আমার পীর মুর্শিদ নন, উনি আমার পীর মুর্শিদ নন, বরং উনি আওলাদের রাসূল আছেন। হ্যাঁ, উনি আমাকে দয়া করে কবুল করেছেন, ওনার হাতে হাত দিয়ে বায়াত হওয়ার তৌফিক দিয়েছেন। এটা আমার 7 কপালের ভাগ্যি, এটা আমার 7 কপালের ভাগ্যি যে আমি ওনাকে পীর মুর্শিদ রূপে পেয়েছি। আপনি ওনাকে পীর মুর্শিদ রূপে পেয়েছেন, এটা আপনার 7 কপালের ভাগ্যি। কিন্তু কিন্তু এটা মনে রাখবেন, উনি আপনার পীর নন, উনি আপনার পীর নন, উনি আওলাদ রাসূল, কাসরাতে আওলাদ। সেই আওলাদ মদিনা থেকে বয়ে বয়ে আস্তে আস্তে বাগদাদ হয়ে, সেখান থেকে আস্তে আস্তে ভারতের জমিন, সেখান থেকে আস্তে আস্তে বাংলার জমিনে, আহারে আমাদের ঘর পর্যন্ত হেদায়েতের বাণী নিয়ে চলে আসছে।